মায়ের কোলে থাকতে আল্লাহ কথা বলার ক্ষমতা আল্লাহ দান করেছিলেন তিনজন শিশুকে। সেই সমস্ত শিশু হলো ভূমিষ্ঠ হওয়ার পরপরই তারা কথা বলেছিল। তিনজন শিশু, এক নম্বর ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, মরিয়মের সন্তান ঈসা রুহুল্লাহ। যখন ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কথা বলার শক্তি দিলেন এই জন্য যাতে করে দুনিয়াতে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পরে ভরসা করে যে আল্লাহ যদি চায় কোলের শিশু সন্তানকে দিয়েও আল্লাহ সাক্ষী করাতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা দেখালাম যে পিতা না হলে পৃথিবীতে আমি সন্তান ভূমিষ্ঠ করতে পারি। তোমরা তাকিয়ে দেখো ঈসা আলাইহিস সালামের দিকে। ঈসা আলাইহিস সালামের কোনো পিতা নাই। যদি কাফের বেঈমানেরা মনে করে যে পিতা না থাকলেও সন্তান জন্মগ্রহণ করাইতে পারি আমি আল্লাহ আলাইহিস সালাম। দুই নাম্বার হলো বনি ইসরাইলের যুগে বনি ইসরাইলের সন্তান যখন ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, জেনার তহবাত দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে জিনাকারী বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য সেই মহলের ভিতরে ছোট্ট একটা শিশু তার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন যাতে করে প্রমাণ হয় ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার যে শিশুকে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন, সেই সময়ের একজন আল্লাহওয়ালা লোক ছিল জুরাইর। সে খুব আল্লাহ ভক্ত ছিল। আল্লাহ ভক্ত থাকার কারণে নিজের বাড়িতে একটা নামাজের জন্য একটা ইবাদতখানা তৈরি করলেন মাটি দিয়ে সুন্দর করে। সারাদিন আল্লাহর ইবাদত করত, সংসার চালাতো। কষ্ট ক্লান্ত যখন বেশি হয়ে যেত নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, বিশ্বনবী বলছেন, জুরাইর যখন খোদা পেট নিয়ে কষ্ট ক্লান্ত নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন তার পেট ভরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। জুরাইর আলাইহিস সালাম অনেক কষ্ট খোদা নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। যখন নামাজে দাঁড়িয়ে গেছে, মা জননী তাকে ডাকতেছে, ও জুরাইর 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 করে যখন 3 থেকে 4 বার ডাক দিল, জুরাইর নামাজের মধ্যে চিন্তায় পড়ে গেল। আমি তো এখন আমার রবের সাথে সাক্ষাৎ করতেছি নামাজের মধ্যে, এদিকে মা ডাকতেছে, কার ডাকে সাড়া দিব? মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর ডাকে সাড়া দিব? শুধু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। এমন সময় মা রাগান্বিত কণ্ঠ হয়ে বলতেছে, ও জুরাইর, তোমাকে ডাকলাম, ডাকার পরে উত্তর দিলা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন জিনাকারিনীর সাথে ঝগড়া বাঁধিয়ে তারপরে তোমার মরণ নেই। জিনাকারিনী নারীর সাথে তোমার যেন ফিতনা হয়, তারপরে যেন আল্লাহ তোমার মরণ নেই। জুরাইর চিন্তায় মগ্ন হয়ে যায়। নামাজ শেষ হয়ে যায়। নামাজ শেষ হওয়ার সাথে সাথে একটা নারী এসে হাজির। ও জুরাইর, আমার যৌবনের তাড়নায় আমি উদ্বিগ্ন আছি, আমার সাথে এখনই তোমাকে মিলিত হতে হবে, মিলন করতে হবে। জুরাইর চিন্তা করলো, আমার মা কিছুক্ষণ আগে অভিশাপ দিয়ে গেল, এখন যদি এই নারীর সাথে আমি মেলামেশা করে অবশ্যই আমি পাপিষ্ঠ কাতারে পড়ে যাব, পাপীদের দলভুক্ত হয়ে যাব। নারীকে অনেক অনুরোধ করলো যে আমি তোমার সাথে কোনো পাপ কাজে লিপ্ত হতে পারবো না। মেয়েটা তখন অগত্য ওই জায়গায় থেকে উঠে চলে গেল, ছুটতে লাগলো পাগলের মতো। যৌবনের জ্বালা মিটানোর জন্য পাগল পারা। যখন ছুটতে ছুটতে হঠাৎ করে দেখলে মরুভূমির ময়দানে এক রাখালের সঙ্গে জিনায় লিপ্ত হলো। কিছুদিন পর গর্ভবতী হলো। যখন সন্তান প্রসব করলো,
সন্তান প্রসব করার পরে গ্রামের লোকজন ছুটে আসলো। ও মেয়ে, তোমার তো এখনো বিয়েই হয়নি, এই সন্তান কিভাবে আসলো? আর এই সন্তান ভূমিষ্ঠ হলো কিভাবে, জন্ম নিল কিভাবে? এই কাজ তুমি কার সাথে করেছো? ওই মহিলা তখন চিন্তা করলো, এখন বাঁচতে হলে পথ অবলম্বন করতে হবে। ওই মহিলা বলল, আমার এই সন্তানের বাবা হলো ওই জুরাইর, ওই জুরাইজ, ওই লোকটা হলো আমার এই সন্তানের বাবা। লোকজন চিন্তা করলো, কি সর্বনাশ, সারাদিন বসে ওই পাঞ্জাখানায় বসে, ইবাদতখানায় বসে নামাজ পড়ে আর এই কুকর্ম করে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের ভবিষ্যৎবাণী যে পৃথিবীতেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভক্ত হবে, যারা আল্লাহর গোলাম হবে, তারা কিছু নাস্তিক ও অসৎ নারী, পতিতালয়, বেশ্যা নারীগুলো আলেমদের নামে মিথ্যা তহবাদ দেবে। এটাই হলো বাস্তবতা। ওই মহিলা বলল, আমার এই সন্তানের বাবা হলো এই জুরাইজ। গ্রামের লোকজন এসে ওই জুরাইজের ইবাদতখানাটা ভেঙ্গে তছনছ করে, মাটির ভেঙ্গে তছনছ করে গুড়িয়ে দিল। জুরাইজ তখন গ্রামবাসীকে বলল, তোমরা আমার এই ইবাদতখানাটা কেন ভাঙলে? গ্রামের লোক বলল, বুঝাই, হে জুরাইজ, তুমি এই সারাদিন ইবাদতখানায় বসে থাকো আর রাত্রে হলে নষ্টামি করো। ওই মহিলা সাক্ষী দিচ্ছে, তার এই পেটের সন্তান, তোমার ওই সন্তানের বাবা হলে এই তুমি। জুরাইজ আল্লাহর নামে কসম করে বলতেছে, ওই নারীর সাথে আমি মিলিত হইনি, ওই সন্তানের বাবা আমি না। কিন্তু কে কার কথা শোনে? জুরাইজ ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ওই শিশু সন্তানের পাশে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে বলতেছে, ও শিশু সন্তান, তুমি তো এখন নিষ্পাপ।